স্বাগতম নতুন কিছু ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানায় দেখাবো ডিমের চপ। ডিমের চপটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। তাহলে চলে রান্না করে চলে যায় কীভাবে ডিমের চপটা বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর বেশি বেশি শেয়ার করে দিন। ডিমের চপ বানাবো, আলুর পুরটা বানিয়ে নিব। বেশি তেল দেবো না, অল্প তেল দেবো। করে কুচি করে রাখছি আগে। এবার দেবো রসুন, আদা কুচি, এরপর দেবো রসুন কুচি। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে মরিচ কুচি করে দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা মরিচটা দিয়ে দেবো। কাঁচা মরিচটা আগে কুচি করে কেটে রেখেছি। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আমি আগের থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিই। পরিমাণ মতো লবণ, একটা ম্যাগি মশলা। মশলাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য মশলাটা দিলাম। খাইতে অনেক ভালো লাগে মশলাটা দিলে। হয়ে গেছে, এবার আমি নামাই নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। বানাবো, যা যা উপকরণ কিনা লাগবে। আর পুরটা তো আমি আগে বানিয়ে নিছি। আর বেড গ্রাম এগুলো যে কোনো বাজার মুদির দোকানে পাওয়া যায়, বেড গ্রাম। আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। আটটা ডিমের পিস আছে, আমি 8টা দলা পাকিয়ে নিব। হাত দিয়ে এটা গোল করে নিব, হালকা চাপ দিয়ে লম্বা করে নিব। এবার হাত দিয়ে আমি ডিমটা ভালো করে আলু দিয়ে ঢেকে দেব। লম্বা করে দেব। এভাবে সবগুলা বানিয়ে নেব।
সবগুলা চপই আমার বানানো হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নিব। একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার চপটা ডিমে দিয়ে দিব, এরপর ব্রেডক্রামে ভরিয়ে নিব। তেলটা আমি আগে বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার চপটা দিয়ে দেবো তেলের ভিতর। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। ভালো করে ব্রেডক্রামে করে নিব। সবগুলা লাল লাল করে ভেজে নিব। এভাবে হালকা গ্যাসের জালটা দিয়ে ভেজে নেব ভালো করে। আঁচটা বাড়িয়ে দিলে সবগুলা পড়ে যাবে, এর জন্য আস্তে আস্তে জল দিয়ে ভাজতে হবে, ভিতরটা ভালো করে ভাজা হবে। চুলা জলটা বাড়িয়ে দিলে সব পুড়ে যাবে, পুড়ে কালা হয়ে যাবে। এরকম আস্তে আস্তে চুলা জলটা দিয়ে ভাজবে সুন্দর করে। সবগুলা ভাজা হয়ে গেছে, আবার উঠাই নিব। কতটা সুন্দর হয়েছে বাবা। হয়ে গেল আমার ডিমের চপ, ঘরে থাকা উপকরণ দিয়ে। এভাবে বাড়িতে বানায় খাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সব বন্ধুরা ইউটিউবের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিন। এবার একটা ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে ভিতরে।